এই যে ফার্স্ট লুচি না বড় বড় হয়েছে। নানপুরি না। হ্যাঁ এই তো ভালো হয়েছে দেখো। নানপুরি এখানে যে মটরশুঁটি গুলো রয়েছে ও শর্টকাটে একসাথে করেছে তো কিন্তু খুব ভালো হয়েছে। শর্টকাটে কাজ না আমার থেকে শিখে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। গলার অবস্থা খুবই খারাপ, কালকে মেডিসিন খাওয়ার পর আরও বসে গেছে। সর্দিটা ঠিক হয়েছে, মানে এভরি ইয়ারেই চলতে থাকে, মানে ঠান্ডায় বিশেষ করে হয়। আর এইবার তো জায়গা চেঞ্জ হয়ে যার জন্য আরও বেশি হয়েছে। আর এখানে এখন চা খাওয়া হবে, উঠতে একটু লেটই হয়ে গেছে। আর একজন এখানে গাছের পরিচর্যা করছে। এই যে এক বালতি, এটা কি? হ্যাঁ বাবা, এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস। এক বালতি লাগবে নাকি? হ্যাঁ, এই যে গাছের লাইন দিয়ে পুরো গাছগুলোকে ঠিক করলাম, মাটিগুলোকে একটুখানি আলগা করে দিলাম, মাটিগুলোকে। খুবই ভালো, সবকটা গাছ এখানে খুবই ভালো আছে। কিন্তু ফুল গাছগুলো একটু অবস্থা খারাপ হয়েছে, সেইগুলো এখন যদি ঠিক হয়। সমস্যা হচ্ছে একটু ট্রিটমেন্ট দরকার রয়েছে, প্রপার ট্রিটমেন্ট। মানে মা বাবারা তো রেগুলার জল দিয়ে পরিচর্যা করে, তো তার মধ্যে একটু ট্রিটমেন্ট, একটু সাপ্লিমেন্ট দিতে হয়। তো ওগুলো তো আমি এনেছি। যেমন ও সাপ্লিমেন্ট নেয়, ওই জন্য গাছেরা সাপ্লিমেন্ট নেয়। তো আশা করছি পরের বারে গাছগুলো আরো বেশি সতেজ হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ফাঙ্গিসাইড, যেটা সাফ, ভীষণ ইউজফুল যে কোনো গাছের। না, আর একটা সরষের বীজ দিস না, ওটা তো পরে, এটা আগে এটাকে যাতে ফাঙ্গাস না লাগে। ফাঙ্গাস না লাগে তার জন্য এটা ভীষণ পপুলার। এই যে সাফ খুব কম দামে পাওয়া যায়। এটা তো যারা তারা গাছ ইউজ করে তাদের কাছে মানে সবসময় থাকে। তো এতটা ছল লাগবে বলে মনে হয় না। আর এখানে হচ্ছে চা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে এবার একটা পাতা চা, বেশ ভালো হয়, টেস্টি হয়। কফিও আছে, কফি দিয়ে একসাথে হবে। হ্যাঁ চা আর কফি মিক্সড করে এরকম একটা দেখতে হয়েছে। কফিরই বেশি ভাগ বোঝা যাচ্ছে, মানে আমি টেস্ট করলাম চামচে। পরে চেঞ্জ, আজকে ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট থিং, তাই তো? এটা মিক্সড হয়ে বাজে একটা লাগছে, মানে কফিটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, পাতা চাটাই ভালো ছিল, পাতা চার একটা ফ্লেভার আছে, কফি দিয়ে এটা আরো বাজে হয়ে গেছে। মানে কফি আর টি একসাথে। এই কড়াইশুঁটির কচুরির প্রস্তুতি হচ্ছে। কড়াইশুঁটিটা একটু বেশি নরম হয়ে গেছে। আগে হবে আলুর তরকারি, ওইটা আমি করছি। ওখানে কাকিমা আবার মটরশুঁটিটা আটা দিয়ে মাখছে। আমি মানে নর্মালি যেটা হয় পুর দেওয়া হয়, তো ওটা আমি শুনেই আর করতাম না, মানে করা হয়নি আর কি। এইটা খুব ইজি ওয়ে। প্যাকেটও তো পাওয়া যায়, তো আমি প্যাকেট কিনে নিয়ে আসি। আটার মধ্যে কড়াইশুঁটিটা করে নেড়ে মিক্সারে দিয়ে পেস্ট করে একসাথে মেখে নেবে, ওটা আরো ভালো হবে। কালকে রাতে যে করে, এই যে আলুর তরকারি গরম করে নেওয়া হচ্ছে, মানে একটু হালকা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এখন আলুর তরকারি হবে। আর ওখানে আটা মাখা হচ্ছে, কড়াইশুঁটি আটা মাখছে তো। কোথায়? এই যে নিয়ে বসেছে। কড়াইশুঁটি পেস্ট করে একটু গরম করে হালকা করে নেওয়া, এর সাথে মুখে না ভালো, কিন্তু এটাতে শুধু শুধু খাওয়া যায়। আটা মাখাটা কিন্তু কড়াইশুঁটি দিয়ে মাখার পর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু খুব ইজি ওয়ে, মানে যারা ওই পুরের মধ্যে এটা মানে আটার মধ্যে বা ময়দার মধ্যে পুর দিয়ে করে, তাদের থেকে এটা মানে ইজিয়েস্ট ওয়ে। সো ফাইনালি আমার এই গাছের ট্রিটমেন্ট ডান। এই যে গাছগুলোর কন্ডিশন এখন অনেকগুলোই প্রায় গাছ হয়ে গেছে এখানে, 3টে 6টা 9টা 10টা। আর এই তুলসী গাছ, বিগ সাইজ তুলসী গাছ। আমাদের ফ্ল্যাটের তুলসী গাছটা একদমই ছোট, বাট এইগুলোকে এই যে সব অ্যান্টি ফাঙ্গাস দেওয়া হয়েছে, সব কটাতেই দেওয়া হয়েছে। মাটিটাও করে দিয়েছি, আর এটা দিয়েও কিছু স্প্রে করে দিয়েছি গাছে গায়ে। তো এটা এফেক্ট করতে টাইম লাগবে একটু, বাট তাও আগের থেকে গাছগুলো একটু দাঁড়িয়েছে। এই যে ইয়ামি পুলি পিঠে, এটা হচ্ছে বাসি পিঠে। বাসি পিঠে নাকি বেশি ভালো, আমার তো গরমটাই ভালো লাগে। সিরিয়াসলি ম্যান, লাভলি লাভলি, দারুন দারুন খেতে। এটা একটু এটা আমি করেছি, ওই জন্য দূর বাবা উঠছেও না। চিংড়ি মাছের মালাইকারি সাইজটা না, চিকেনের ব্রেস্ট পিস। এইটা হচ্ছে কাকিমা করেছে।
সব সত্যি আলাদা আলাদা বাহার। হ্যাঁ ভালো হয়েছে, একটু খাই। নরম হয়েছে তো আসল কথা। নরম হয়েছে। শান্তি। এই যে ফার্স্ট লুচি। লুচি না বড় বড় হয়েছে। নানপুরি নান। হ্যাঁ হ্যাঁ এই তো ভালো হয়েছে, দেখো নানপুরি। এখানে যে মটরশুটি গুলো রয়েছে এখানটা দেখা। হ্যাঁ। ও শর্টকাটে এটা একসাথে করেছে তো কিন্তু খুব ভালো হয়েছে। শর্টকাটে কাজ না আমার থেকে শিখে যাবে। ভালো। খেতেও ভালো হয়। যেগুলো যেন গরম থাকে, আমি বাথরুম আর থেকে আসছি। সেটাই কতক্ষণ ধরে বলা হচ্ছে বাথরুমে যেতে কোল্ড লাগবে। গরম থাকে রাখতে তাড়াতাড়ি ভালো লাগে। আমি খেয়ে নেবো, আমি সহ্য করতে পারি না। তো এই হচ্ছে সানডের ব্রাঞ্চ। লাঞ্চ না ব্রেকফাস্ট করার কথা ছিল, এটা হচ্ছে ব্রাঞ্চ। একদম কড়াইশুঁড়ি কচুরি, তার সাথে আলুর তরকারি আর মিষ্টি জমে হিট। তো এটা খেতে ভালো লাগে। হ্যাঁ ওইটাই তো বললাম, আলুর দমের থেকে এটা বেটার। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এতক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, তার মাঝখানে কোনো ব্লগ আমি হয়নি। ঘুমাইনি, তুই ঘুমিয়েছিস। Shut up. তো আমি একটা ভালো হলিউড মুভিও দেখছিলাম, খুব ভালো একটা হটস্টারে এসছে। তো যাই হোক, এতক্ষণ ধরে খাওয়া দাওয়া ঘুম আর কোনো ব্লগ করার নাম নেই। এখন সন্ধে হয়েছে, তো আমরা দুজন মিলে রেডি হয়েছি। এই যে রেডি হয়ে একটু সিটি সেন্টার 1 এর দিকে না, যাবো। প্রথমে প্ল্যান ছিল চেটেপুটে যাব। তো চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল বা চেটেপুটে যাব। তো আজকে সানডেতে তো মারাত্মক ভিড় হয়, মানে জম্বির মতো সব খাওয়ার ফুড লাভার যারা তারা আসবে। তো আমরা অলরেডি আমাদের পেট ভর্তি, পিঠেও খাওয়া হয়ে গেছে। এখন ভাবলাম যে অন্য কোথাও যাওয়া যাক, সিটি সেন্টার 1 অনেকদিন যাওয়া হয়নি, তো ওখানে যাবো। তো এইখান থেকে আমার বাড়ি থেকে সিটি সেন্টার 1 একদম কাছে। তো সিটি সেন্টার 1 যাবো, তাড়াতাড়ি করে ছটফট যাবো, গিয়ে ওখানে দেখবো, একটু ঘোরাফেরা করবো, তারপর আবার বাড়ি চলে আসবো। কারণ বাইরে যা ঠান্ডা, বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তো চলে এসেছি সিটি সেন্টার 1 অনেক দিন পর। দেখা যাক, ও দেখছিল যে এখানে কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, মেবি যেহেতু আজকে স্যাটারডে সানডে হতে থাকে। তো এটা হচ্ছে স্টারবাকস। তো দেখা যাক কি ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেটাই দেখতে এসেছি, একটু টাইম পাস করবো। আফটার শিফটিং ইন নিউ টাউন, তারপর থেকে এখানে আসাই হয় না, মানে অনেকটা দূর হয়ে যায় আমাদের ওখান থেকে। সিটি সেন্টার 2টা আছে। তো আজকে যেহেতু বেলেঘাটা বাড়িতে ছিলাম, তো এখান থেকে এলাম। তো দেখি কিছু এখানে ঘোরাফেরা যাক, আর কিছু মানে ফেস্টিভ্যাল হচ্ছিল আমার, কিন্তু এখানে তো দেখছি কিছুই নেই, নাথিং। আমি এটা কোথায় যেন দেখেছিলাম, এখানে কোনো ফুড ফেস্টিভ্যাল। ইনফরমেশন অ্যাকচুয়ালি আগে কি হতো, আগে এখানে এভরি স্যাটারডে সানডে টি ট্যুর একটা কিছু হতো, বাট আজকে তো কিছুই হচ্ছে না, জানুয়ারিতে হতো। ফাঁকা। চলো সফর স্টপ থেকে শুরু করা যাক। এখানে একটা খুব সুন্দর লাইটিং করেছে, হ্যাঙ্গিং লাইটিং। ক্রিসমাসের লাইটিং। বাহ, ভালো লাগছে কিন্তু দেখতে, কনসেপ্টটা ভালো। 25 তো আর আসতে পারিনি, সিটি সেন্টার 1-2 এ গেছিলাম আমরা, 1 এ আসতে পারিনি। তো এখন সেই ক্রিসমাসের সাজানোটা এখনই আমরা এনজয় করি। অ্যাকচুয়ালি আফটার ম্যারেজ আমরা দুজনেই একটু কুটন করে নিয়েছি। বিফোর ম্যারেজে খাওয়া স্টার্ট হয়েছে, এখনো স্টপ আইব্রোভার হয়নি। থেকে, আর এখনো যেই বাড়িতেই যাচ্ছি একটু 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 করতে করতে আমরা দুজনে একটু লিটল ওয়েট পুট অন করেছি, সেটা আবার তুমি করনি, আমি ও আমরা সেই এখন হাসাহাসি করছিলাম, আবার শুরু করতে হবে, আবার না খেয়ে থাকতে হবে, আবার এইসব। আমি আর মানে আমার পেটটা দেখাতে পারছি না, লজ্জা লাগে মাঝে মাঝে। আমার প্রায় হয়ে যাচ্ছে, এখান থেকে স্টার্ট না একটু হয়নি, কোনো দিক থেকে মনে হচ্ছে না। আমার পেটটা কোনোদিনই আমার ভুঁড়ি ছিল না, তো তার জন্য আমার একটু যখন একটু ফোলে না, আমি বুঝতে পারি, আই ক্যান ফিল, বসলে হাঁটলে ফিল করতে পারি। তো ওই জন্য প্রবলেম হচ্ছে, এত কষ্ট করে একটু পেটটা মানে কমিয়েছিলাম বিয়ের জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা দুজনেই এই ব্যাপারে খুব কনসিয়াস, মানে একটু যদি আমাদের একটু হেভি ফিল হয় দেন আমরা শুরু করে পেট দিই। যেন বাড়ে, এটাই হচ্ছে। মানে একটু সানডেতে এত হেভি খেয়ে সকাল থেকে কড়াইশুঁড়ি কচুরি খেয়েও তর ছিল না, বার্গার কিংয়ে ঢুকেছি। বার্গার কিং আমরা অনেক আগে এখানে এসে ব্লগও করেছিলাম, আর খুব বাজে রিভিউ দিয়েছিলাম বার্গার কিংয়ের। এক তো হচ্ছে খাওয়ার বাজে, তার সাথে বিহেভিয়ার বাজে, আর তার সাথে খুব লেট করে। তো আজকে একটা ভেজ বার্গার, তো তার সাথে মিল্ক কোল্ড ড্রিঙ্কস একটা ভালোভাবে ট্রাই করা যাক। পেটে এইটুকু জায়গা রয়েছে, ওইটুকু জায়গার মধ্যে খেতে হবে। কি বেশি জায়গা নেই তো, আর কি করবো এখানে, যেহেতু ফেস্টিভ্যালে কিছু হচ্ছে না, তো ভাবলাম খাওয়াই যাক, একটু টাইম পাস করে দেন চলে যাবো। বলেইছিলাম টাইম পাস। থ্যাংক ইউ। তাও আইস আছে, আইস বারণ করেছিলাম। এক্সকিউজ মি, এটা ঢুকবে না ভাই আমার। এটা জাস্ট ওপরে টাচ করার জন্য, কিং এর ক্রাউন। এটা আমার মা। ও আচ্ছা, দাঁড়াও।
অ্যাডজাস্ট করা যাবে। কি অবস্থা! কি হয়েছে বাবা, কি ডিফিকাল্ট। আইসটা বললাম চেঞ্জ করে দিতে, আইসটা চেঞ্জ করে দিল, এখন ঠিক আছে। আমার যা কাশি হয়েছে এখন আইস দিয়ে গেলে আর হয়ে গেল। ভেজ ট্রাই করেছিলাম না, তখন আমি ভেজ ছিলাম না। করেছিলাম একটা ভেজ একটা নন ভেজ নিয়েছিলাম, তখন ভেজের প্রতি ইন্টারেস্টেড ছিলাম না। ভিডিও করলে দেখতে হবে। না, মনে পড়েছে আমার একটা ভেজ একটা নন ভেজ ছিল, মানে এখন বেশি ভালো লাগে ভেজটা। আগে তো করেছিলাম খেতে হবে যখন ফুড ব্লগিং করছিলাম তো দুটো নিয়ে টেস্ট করেছিলাম। বার্গার কিং এর সামনে আর বললাম না, এবার সত্যি মারবে যাচ্ছে তাই। মানে এটা ভেজ বার্গার নিলাম একটু, মানে এমনি ফুল একটু ট্রাই করার জন্য ভেজ বার্গার নিলাম। পুরো জিরে ধনের গন্ধ বেরোচ্ছে, মানে যেটা তরকারি মেখে কোনো রকম প্যাটি করেছে, আর তারপর ব্রেডটাও কেমন বাসি বাসি টাইপের যাচ্ছে তাই। সিরিয়াসলি ডোন্ট কাম। শীতে একটু পকোড়া না হলে ঠিক জমে না। এই যে গরম গরম ডালের পকোড়া আর আলুর পকোড়া। যতই ম্যাকডি কি বলে এটা, কি বলে, বার্গার কিং, এইটা হচ্ছে রিয়েল পকোড়া। গরম গরম শীতের মধ্যে পকোড়া খাও। আমি ডালের পকোড়াটা খাই না, আমি আলুরটা খাচ্ছি। আজকে একটা অন্য জায়গায় বাইক রেখেছি, একদম ডিফারেন্ট জায়গা। সিটি সেন্টার, ওইদিকে সিটি সেন্টারে পার্কিং ফুল ছিল, তো এইখানে রাস্তার ধারে মেট্রো স্টেশনের নিচে, মেট্রো, এটা মেট্রোই তো হ্যাঁ, ওই অনেক দিন আগে এসেছিলাম এখানে মেট্রো করে, তো ওর নিচে এখানে বাইকটা রাখার জায়গা পেয়েছি। নতুন জায়গা, আমি জানতাম ভালোই কাটা ফাটা যদি মেরে দিত তাহলে হয়ে গেল। রোডে না তো, উপরে। তো এই জাস্ট আসলাম বাড়িতে, মানে ফ্ল্যাটে চলে এসেছি, আর এখন বাজে 10:15। মানে একটু আগেই এসেছিলাম, ব্যাগটাই নিচে রেখে গিয়ে আবার একটুখানি গেলাম বাজারে, কারণ আচ্ছা সরি লাইটও ভুলে গেছি। তো এই জাস্ট দুধ আনলাম, চিপস খাবে বললো, কারণ রাতে এখন বানানো হবে চাউমিন, নুডলস বানানো হবে, তো তার জন্য। আচ্ছা, সবজির ব্যাগ, ওকে। সবজিও কিনলাম কিছু, তার মধ্যে আছে ধনেপাতা, পালং শাক, আর আছে ক্যাপসিকাম, বেশ শক্তপোক্ত বড় সড়ো। আর ধনেপাতা দিয়ে কালকে হবে বেগুন পোড়া। আর এখানে আছে পালং শাক, পালং শাকগুলো খুব ভালো ছিল, মানে একদম কচি, দুটোই এনেছি ছোট ছোট, তো এখন শাকও বেশি খাওয়া হচ্ছে আর কি। আর ক্যাপসিকামটা এনেছি কারণ এখন নুডলস বানানো হবে, তো অভি নিচে একটু বসে আছে, নিচে যে গার্ড দাদা আছে ওনার সাথে একটু কথা বলছে। ওয়াও, কতটা গ্রো করেছে আমি জাস্ট সাডেনলি দেখলাম। এই গাছটা এতটা সুন্দর না, এটা গোল্ডেন মানি প্ল্যান্ট, তো এটা এনেছিল ছোট ছিল, এতটা মানে বড় ছিল না, আস্তে আস্তে এটা গ্রো করছে, আর এটা মানে ওপরের দিকে গ্রো করছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। ওয়াও, গাছগুলোর অবস্থাও দেখতে হবে, ছিলাম না যেহেতু, কি পজিশনে আছে জানি না। ঠিকঠাক আছে। আমার যত সব ভুলভাল খাবার, এই যে বেরিয়েছিলাম চায়ের দোকানে, এগুলো দেখে খুব লোভ লাগলো, আর এগুলো তো বরফি যে ছোটোবেলায় খেতাম মনে হলো সেরকমই হবে, জানি না কেমন কি খেতে হবে, বাট এগুলো এনে স্টোর করলাম চা দিয়ে খাবো বলে, এখন খাবো না। আর এখানে সেই কালকের পিঠে প্যাক করে দিয়ে দিয়েছে, আর আছে ঝোলা গুড়। এই যে এখানে আমার আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম কাটা কমপ্লিট, একটু ভেজে নেব। অ্যান্ড এই হলো নুডলস, এটা একটু ভিজিয়ে নেব। দুধটাও গরম করতে হবে। এই ক্যাপসিকামটা অর্ধেক বেঁচে গেছে, এটা আর দেওয়া গেল না, অনেকটা হয়ে যেত, এটা রেখে দিই।